হ্যালো বন্ধুরা, আমি আজাদ। আপনারা এই মুহূর্তে দেখছেন স্টক মার্কেট লজিক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অপশন সেল করে প্রতিনিয়ত কিভাবে একটি ফিক্সড ইনকাম করা যায় তার বিষয়ে। তো অপশন সেলিং যারা করতে চাইছেন বা অপশন সেলিং যারা শিখতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বোঝার চেষ্টা করুন কিভাবে অপশন সেলিং করলে অল্প রিস্কে আপনি প্রতিনিয়ত মিনিমামভাবে ইনকাম করতে পারবেন এবং আপনার মিনিমাম ক্যাপিটাল কত হলে আপনি এই অপশন সেলিং করতে পারবেন সে বিষয়ে আমরা আলোচনা করব। অপশন সেলিং কেন করব, অপশন বাইং কেন করব না, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আমরা কম্পিউটারের স্ক্রিনে গিয়ে আমরা ব্যাক টেস্টিং করে দেখাবো আপনাদেরকে কিভাবে অপশন সেলিং করলে এবং কোন দিনের অপশন সেলিং করলে সব থেকে বেশি আপনি প্রফিটেবল থাকবেন তার বিষয়ে। তো চলুন দেরি না করে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, ভিডিওগুলি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভিডিওগুলি মনে হয় যে ঠিক আছে, আপনার এই ভিডিওতে একটু হলেও কাজ আসছে, তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে অপশন সেলিং করলে আমরা প্রফিটেবল হতে পারি। তো বন্ধুরা, আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আসার পরে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট আমরা ওপেন করেছি, যা হচ্ছে web.sensible.com। এই ওয়েবসাইটটি অনেকেই হয়তো নাম শুনেছেন বা অনেকেই জানেন। এই ওয়েবসাইট থেকে আপনি কিভাবে প্রফিটেবল ট্রেডার হতে পারেন সেল করে, সেটা কিন্তু এখান থেকে চেক করতে পারেন। আর যারা বায়ার তারা কত টাকা লস করতে পারে সম্পূর্ণটাই কিন্তু এখান থেকে চেক করতে পারেন। জাস্ট আমরা এখানে একটা ভিউ আপনাদেরকে দেখাবো এডুকেশনাল পারপাস, যে কিভাবে এখান থেকে ট্রেড করলে বা কিভাবে অপশন সেল করলে নিয়মিত প্রফিট করা যায়। তো এর জন্য আপনি sensible.com-এ আপনি চলে আসবেন। আসার পরে আপনি আপনার ইউজার নেম এখান থেকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করা হয়েছে আমাদের, এখান থেকে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। ডিম্যাট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রেড নামের একটা অপশান রয়েছে। এই ট্রেড নামের অপশানে এসে স্ট্র্যাটেজি বিল্ড আপের এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে নিয়মিত অপশান সেল করে পয়সা ইনকাম করতে গেলে কি করতে হবে। অবশ্যই মাথায় রাখবেন যে এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে নিফটি লেখা রয়েছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আজকে যেমন 11 তারিখ, দেখবেন সেই দিন আপনি যেই দিন এটা চেক করছেন সেই দিনের এক্সপায়ারি ডে কী রয়েছে, এক্সপায়ারিতে কী ট্রেড হচ্ছে সেটা চেক করবেন। তো এক্সপায়ারিতে আজকে যেমন সেন্সেক্স হচ্ছে, তো সেন্সেক্সে আমরা ক্লিক করলাম, নিউ কাস্টম স্ট্র্যাটেজিতে ক্লিক করব। নিউ কাস্টম স্ট্র্যাটেজিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেন্সেক্স 11 অক্টোবরের, এখান থেকে আমরা ক্লিক করে নেব যে কত তারিখের আমরা এক্সপায়ারিতে কাজ করব। 11 তারিখের এক্সপায়ারিতে আমরা কাজ করতে চাইছি। তো এখানে আসার পরে 11 তারিখের এক্সপায়ারি সিলেক্ট করে দিয়েছি। এবার বর্তমানে মার্কেট চলছে কত, বর্তমানে মার্কেট চলছে 81,400, 81,400 পয়েন্ট মার্কেট চলছে। এখান থেকে আমরা কিভাবে প্রফিট করতে পারি, যে এখান থেকে প্রফিট করতে হলে আপনাকে আউট অফ দ্য মানির কল এবং আউট অফ দ্য মানির পুট সেল করতে হবে। পুট সেল করবেন এবং কল সেল করবেন, তাতে কি প্রফিট হতে পারে আমরা আগে সেলিং সাইডটা দেখে নিই। তো 81,400 থেকে মার্কেট কোন ট্রেন্ডে আছে আপনাকে জানতে হবে। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আমরা ডাউন ট্রেন্ডের পুট সেল করব এবং মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে ওপরের আমরা কল সেল করব। তো আমরা এটা পরিষ্কারভাবে আর একটু বোঝানোর চেষ্টা করছি যে 81,400 চলছে, ধরুন মার্কেট ওপরের দিকে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে মোটামুটি 1000 পয়েন্ট ডাউনের পুট সেল করব। তো 1000 পয়েন্ট ডাউন মানে 81,400 থেকে 80,400 আমরা চলে যাব। 80,400, 80,400তে দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে 80,400 পুট সাইড, পুটের দাম রয়েছে 28 টাকা। তো 28 টাকায় আমরা এখান থেকে জাস্ট সেলের ঘরে ক্লিক করব। সেলের ঘরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম প্রফিট 288 টাকা পর্যন্ত এখানে আপনার হবে। আর এই 288 টাকা প্রফিট করবেন আপনি, তা কত পার্সেন্ট আপনার সিকিউর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্ট অফ প্রবাবিলিটি পিওপি, এখানে 93% আপনার কিন্তু সিকিউর, এটা যে আপনার হওয়ার সম্ভাবনা 93% আছে। মাথায় রাখবেন যে এখানে স্টক মার্কেটে কোনো কিছু 100% হয় না, আপনাকে রিস্ক নিতেই হবে। রিস্ক নিলে এখান থেকে ইনকাম করবেন। তাহলে এখানে 93% কিন্তু আপনার প্রফিটের চান্স আছে। যদি এটা আমি বাই করতাম তাহলে যারা বায়ার আছে, যারা বায়ার
সিস্টেমে তারা কি করবে, অল্প টাকায় অপশান বাই করতে যায়, তাদের কত পার্সেন্ট চান্স থাকে এই অপশান থেকে ইনকাম করার। আমরা যদি এটা বাই করতাম, বাইয়ের ঘরে ক্লিক করলাম, তাহলে প্রফিট হতে পারে আনলিমিটেড, কিন্তু ক পার্সেন্ট চান্স, মাত্র 8% চান্স আছে এখান থেকে প্রফিট হওয়ার। তার মানে নাই বললেই চলে। তাহলে সেল করে কিন্তু 93% চান্স আছে যে সেল করে ইনকামটা হতে পারে। তাহলে এটা সেল করতে গেলে আপনাকে মার্জিন রিকোয়ার্ড কত লাগছে, প্রায় 80,000 টাকার কাছে। এবার আপনার মনে আসতে পারে যে 80,000 টাকা দিয়ে 285 টাকা ইনকাম করা, এটা কিভাবে সম্ভব, এত কম ইনকাম করে কি হবে? বন্ধুরা মনে রাখবেন, শেয়ার মার্কেটে যারা বেশি লোভ করতে যায় বা বেশি ইনকাম করতে যায়, তারাই কিন্তু এখানে লসের শিকার হয়। একদিনে হয়তো আপনি 100% প্রফিট করে নিলেন একটা শেয়ারে, একটা অপশান বাই করে, কিন্তু দেখবেন এমন একটা দিন আসবে আপনার ফুল ক্যাপিটাল জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এখানে টার্গেট রাখবেন মাসে 2 থেকে 2.5% বা 3% ইনকাম করা। হার্ডলি আপনি 5% টার্গেট রাখুন অপশান সেল করে। আমি যে স্ট্র্যাটেজি বলছি, এই স্ট্র্যাটেজিকে ফলো করে আপনি করতে পারেন। এটা কিন্তু রিকভারি নয় যে আপনি করতেই হবে। আপনি বুঝতে পারলেন, বুঝেছেন, শিখতে পারলেন, তবেই আপনি এটা অল্প অল্প কোয়ান্টিটিতে করুন। তাহলে এত টাকা দিয়ে কিন্তু আমাদের করা কখনোই সম্ভব নয় যে 80,000 টাকা দিয়ে 1 লট সেল করে এইভাবে মাত্র 285 টাকা ইনকাম করা। তাহলে এই যে মার্জিন রিকোয়ার্ডটিকে কমানো সম্ভব? হ্যাঁ, কমানো সম্ভব। কিভাবে কমাবেন? আমরা 1 লট সেল করেছি, আর আমরা বাই করব এখান থেকে মোটামুটি আরও 500 পয়েন্ট আপে, 80,400। তার মানে মোটামুটি 80,400 থেকে আমরা মোটামুটি একটা দেখে নেব 79,700 বা 79,600, আরও 1,000 ওপরের একটা লট যদি আমরা বাই করি, তাহলে কি হচ্ছে? তাহলে দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম প্রফিটটা একটু হয়তো কমেছে, কিন্তু পার্সেন্টেজ হিসাবে দেখুন বেড়ে গেছে। আমাদের পয়েন্ট কত ছিল? 0.36% আমাদের প্রফিট ছিল। সেখান থেকে আমরা প্রফিটের অঙ্কটা 1%-এ করেছি, এবং 248 টাকা প্রফিট হবে। এটা কিন্তু 94% আমাদের সম্ভাবনা রয়েছে এই টাকাটা হওয়ার। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মার্জিন রিকোয়ার্ডটা কিন্তু কমে হয়ে গেছে মাত্র 24,000 টাকা। এবার আপনারা বলুন যে 24,000 টাকা লাগিয়ে 1% ইনকাম করার লোক কিন্তু প্রচুর মার্কেটে পাবেন। 1% করে যদি আপনি ইনকাম করতে পারেন একটা এক্সপায়ারিতে, তার মানে ধরে রাখুন মাসে আপনি 20টা এক্সপায়ারি পাচ্ছেন। 10টা থেকে 12টা এক্সপায়ারিতে যদি আপনি এই কাজটা করতে পারেন, তাহলে 10 থেকে 12% কিন্তু অনায়াসে আপনার ইনকাম হবে। এবার এইভাবে আপনি যদি এখানে আমরা ধরে নিলাম আপনার কাছে মার্জিন রিকোয়ার্ড 24,000 টাকা মিনিমাম, আমি বলেছিলাম 1 থেকে 2 লক্ষ টাকা হলে সিস্টেমে আসবেন, না হলে অপশান সেলিং করে প্রফিট আসবে না। তো আমরা এখানে 1 লাখ টাকার মোটামুটি টার্গেটে কাজ করছি। তাহলে 5 লট আমরা যদি বাই করি এবং 5 লট যদি সেল করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের প্রফিট 1%, অর্থাৎ 1240 টাকা আমাদের ইনকাম। 1240 টাকা ইনকাম নেট একদম হবেই হবে। মোটামুটি 93% টার্গেট রয়েছে, এবং মার্জিন রিড মাত্র 1,21,000 টাকা। দেখতে পাচ্ছেন মার্জিন রিড মাত্র 1,21,000 টাকা। 1,21,000 টাকায় আপনি 1200 টাকা কিন্তু ইনকাম করতে পাচ্ছেন। তাহলে শেয়ার মার্কেট থেকে 1 লাখ টাকায় 1200 টাকা ইনকাম করা কিন্তু একবারে কম কথা নয়। হ্যাঁ, 1 লাখ টাকায় অনেকেই আছে, অনেক ট্রেডার আপনাকে বলবে যে বাই করবো আমরা 1 লাখ টাকায়, দিনের দিন 10,000 12,000 ইনকাম করব। কিন্তু ওখানে যদি আমি এটা সিস্টেমটা জাস্ট যদি একটু ঘুরিয়ে দিই, দেখুন এই বাইয়ের জায়গায় সেল আর সেলের জায়গায় বাই করে দিই, তাহলে কি অপশান হবে? আমরা এখানে এই যে অপশানটা উড়িয়ে দিলাম, সেল অপশানটা উড়িয়ে দিলাম। আমাদের জাস্ট আমরা 3 টাকা 70 পয়সা করে 79,600 যদি পুট সেল করি, তাহলে কি হচ্ছে? এখানে আনলিমিটেড ইনকামের টার্গেট রয়েছে। পার্সেন্ট অফ প্রবাবিলিটি মাত্র 1%, মানে নাই বলে চলে। আপনার সম্পূর্ণটা জিরো হবেই হবে নিশ্চিত, কারণ এখানে টাইম ভ্যালু বলে একটা জিনিস আছে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে অপশান সেল করে রেগুলার বেসিসে ইনকাম পাওয়া যায়, তার স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে আপনি কাজ করতে পারেন, তবে মনে রাখবেন এই স্ট্র্যাটেজিতে কাজ করার সময় অবশ্যই স্টপ লসকে ফলো করতে হবে। স্টপ লস যদি না ফলো করেন, লসের অঙ্কটা আনলিমিটেডও চলে যেতে পারে। কিন্তু 99% টাইম আপনার ফেভারে মার্কেট থাকবে। কিন্তু অপশান বায়ারে এই যে আউট অফ দ্য মানিতে অপশান বায়ারদের কিন্তু কন্ট্রোলে এই সিস্টেমটা থাকে না। অপশান বায়াররা হার হামেশাই লস করে। কেন লস করে? তার মেন কারণ হচ্ছে
আমরা যে প্রিমিয়ামটা সেল করি সেটা একদম আইসক্রিমের মতো। যত সময় যাবে, যত টাইম স্পেন্ড হবে, মার্কেট যদি সেম বরাবর না পৌঁছাতে পারে আমাদের স্ট্রাইক প্রাইসের কাছাকাছি, তাহলে প্রিমিয়াম বলে একদম জল। আর ওই প্রিমিয়াম বলার অপেক্ষায় আপনাকে থাকতে হবে। আমরা বিক্রি করে যে প্রিমিয়ামটা, সেই প্রিমিয়ামটা জাস্ট বলার অপেক্ষায় থাকি, কিন্তু ওই টাইম অটোমেটিক যেতে যেতে আমাদের প্রিমিয়ামটা বলে অপশান সেলারদের ফেভারে চলে আসে। কিন্তু অপশান বায়াররা হার এলাকায় এই জন্য লস করে। টাইম দেখা যাচ্ছে আপনার 20 মিনিট 25 মিনিট টাইম আছে, সেই টাইমে যদি মার্কেট বরাবর জায়গাও চলে যায় আপনার যে স্ট্রাইক প্রাইস ছিল সেই স্ট্রাইক প্রাইসে, তবুও কিন্তু অপশান বায়াররা লস করে। কিন্তু অপশান সেলাররা বরাবর জায়গাতে চলে গেলেও ওই যে বাকি টাইমটা কন্ট্রোল ছিল আপনার, সেই কন্ট্রোল থাকার কারণে প্রিমিয়াম বলে আপনার বরাবর জায়গায় এসেও লাভ হয়। তাই অপশান সেলার হার হামেশাই মার্কেটে লাভ করে। এইভাবে অপশান সেট করবেন। আগামীতে আমরা আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। কোনো কিছু জানার বা বোঝার ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপের চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা চ্যানেলে থাকবেন, রেগুলার আপডেট পাবেন আমাদের স্টক মার্কেট বেসিস। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।